প্রথমে কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে 8-10টা পরিমাণ কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নেওয়া। এই রান্নাটাতে পেঁয়াজের কুচিটা একটু মোটা করে দিলে খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর সাথে অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের সাথে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ কুচো চিংড়ি। কুচো চিংড়ির এই ভুনাটা খেতে যে এত মজা হয়, আর বেশ কিছুদিন ধরেই এই কুচো চিংড়ির ভুনাটা খাওয়ার জন্য আমার ক্রেভিং হচ্ছিল। ফাইনালি আজকে রান্না করেই ফেললাম। কচু চিংড়িটাকে পেঁয়াজ কাঁচামরিচের সাথে খুব ভালো মতো ভেজে নিয়ে কালারটা চেঞ্জ হয়ে আসলে এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, সেই সাথে ভাজা জিরার গুঁড়ো দিয়ে এবার বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর থেকে তেলটা ছেড়ে আসলে এর সাথে অ্যাড করছি কচু চিংড়ির ছোচ বাটা। আমরা এখানে চিংড়ির ছোচ বলতে বুঝি যেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, পা এগুলোকে খুব ভালো মতো ধুয়ে পাটায় বেটে নিয়ে এটাকে ছেঁকে এর সাথে অ্যাড করেছি। এটা দেওয়ার কারণে এটার যে খুব সুন্দর একটা গন্ধ, আর হচ্ছে এটার ভাজিটার মধ্যে খুব সুন্দর একটা দানাদার ক্রিয়েট হয়, যেটার কারণে খেতে এই ভাজিটা অসম্ভব মজার। এবার ভাজা ভাজা করে তুলে নিয়ে গরম ভাতের সাথে খেতে যে কী দারুণ হয়েছে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে জানাবেন আপনাদের কাছে এই ভাজিটা খেতে কেমন লেগেছে। আজকের মতন আল্লাহ হাফিজ।